ছাদের যেটি আমি গেছি তা তুই বললি দেরি এ বাবা এই জানি হয়। এই যে বন্ধুরা একটু ছাদে চলে এসেছি স্নান করতে। আর স্নান করতে এসে আমি তো জানোই যে একটু বেসন হলুদ এগুলো মেশানো থাকে, একটু মুখে বুঝে দিই। ফেস ওয়াশটা ব্যবহার করি না, ওই হয়তো মাঝে মধ্যে আলে করে। তা একটু ছাদে এসেছি কেন বলো তো, এই ফাঁকা রোদের মধ্যে ছাদে স্নান করা যায় না। একমাত্র ছাদে এসেছি, আমার মেয়ে এখন বাথরুমে ঢুকে বসে রয়েছে, ও মাথা ঘুষবে এগো করবে ও করবে, ঘন্টা খানিক করে স্নান করবে, তার জন্য এই জন্য কত পয়সা পাও আমার নিন্দা চর্চা করে। এই যে আমার মেয়ে দেখো বন্ধুরা, বলে কি নিন্দা চর্চা করে কত পয়সা পাবো, কত পয়সা দাও ওর নামে নিন্দা চর্চা করলে। এটা কুটনি কুটনি, তাই জন্যই ছাদে এসেছি। বেরিয়ে গেছি তা তুই বললি দেরি হবে, তার জন্য তো আমি এখানে আসলাম। দিদাকে তো বলছিলাম যে যাবো না, যাওয়া হবে না, জানো তো মা এরকম এরকম হয়েছে টিকিট। তারপরে ওটা ফোনে দেখালে হবে না, নাম নেই তো কোনো, হবে না। কেন হোটেলটা ক্যান্সেল করো, টাকা রিফান্ড পাবে। দেবে? পাবে? পাবো পাবো না মনে হয়। আর টোটোলাটের জন্য আমার কষ্ট হচ্ছে না, গরিব মানুষ, ওকে 2 দিন বুকিং করলাম। বলে দাও বলে দাও, বলে দিলে কারণ ও তো আর আমার জন্য ভাড়া নিল না। না, এখন আমার ওনাকে ফোন করতেই আমার লজ্জা লাগছে। উনি তো ধর এইগুলোর মধ্যে ভাড়া পেলে, কালকে কি ভাড়া পাবে? আর আজকের থেকে উনি ডায়েরিতে লিখে রাখলো। এখন ভাবছি কি ওনাকে আমি কিছু টাকা দিয়ে দেবো। পয়সা বলে না, মানুষের সাথে এরকম করতে পারি না। গরিব মানুষ, ধর কালকে না পেলেও ও পরশুদিন তো ধর পরশুদিন নয় ভাড়া পাবে, নাও তো পেতে পারে। আমার জন্য লস হলো না, করতে পারি না বলেই তো আমার কপালে তো দুর্গতি। মানুষের জন্য আমি সবটা ব্যবহার করতে পারি না। যদি নিজের ভালোটা বুঝতাম, নিজের স্বাস্থ্যটা দেখতাম, তাহলে ভালো থাকতাম। মগ আছে তো ওখানে? মগ আনিয়ে এ বাবা এই জানি বাড়ি নিয়ে যাবে জানো না কত আর হলো। এটা লাইভ হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, লাইভ হচ্ছে। হ্যাঁ কত ভাড়া পরে বলছি, কেন কেন কিছু পরে বলছি। এলো কিস্তি। সেখানে পা ঘষলে আরো পায়ের মধ্যে আরো রোগা ঢুকে খেয়াল সাজা করে যাচ্ছে। সাধারণত এই নেট করার সময় পুরো সাজাগুলো পরিষ্কার করে দিয়েছিল, মেশিনে জল স্প্রে করে, আবার হয়ে গেছে। এইভাবে হয়, মগ ছাড়া হয়। এটা একদম ছাদলা পড়ে গেছে, ছাদলাগুলো গায়ে দিবে। এরকম ওয়েদারটা থাকে ভালো। থাক আমরা পরে যাবো খেতে, নিজেরা খেতে যাবো। হ্যাঁ বলবো আমি, দেখি বলবো যে দেখেন দাদা আমাদের ওই বাচ্চাটা অসুস্থ বলে বা আগা টাকা হয়েছে বলে বলবো যদি রিটার্ন করে কিছু রেখে। এবার যখন বলে আপনি তো করেছেন 2 দিনের বুকিং, আপনার জন্য ঘর রুম রেখেছি, এখন তো ওটা আমাদের আর ভাড়া হবে না, দিতে পারবো না, তাহলে এই লসটাকে নাও দিতে পারে। ওটা ডালিয়া ফুল, ফুলগুলোর পাশ থেকে পাপড়িগুলো নিয়ে নিয়েছি বুঝলি, আর ওইটাকে রেখেছি যদি দানা হয়। ডালিয়া গাছের দানা হয় না মনে হয়। তো বন্ধুরা আমার শীত করছে, হাওয়া দিচ্ছে যেহেতু তাই, না হলে খুব রোদ্দুর ছিল, হঠাৎ মেঘলা হয়ে গেল, হাওয়া দিচ্ছে, শীত করছে। তো আমি এখন জামাটা নিয়ে এসেছি, চেঞ্জ করবো, ছাদে জল দেবো, গাছ থেকে ফুল নেবো, তুলসী পাতা নেবো, পুজো দেবো। তো চলো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।